আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন ফ্রম সাদ্দাম টেক। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ছবি, আপনার পছন্দের কোনো ছবি কিভাবে মোবাইল দিয়ে তার ব্যাকগ্রাউন্ডটাকে কেটে ফেলে দিবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিবেন। এরকম একটা টিউটোরিয়াল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে, যারা আমার এই ভিডিওটি এখানে দেখতেছেন, যারা আমার ইউটিউবের এই চ্যানেলে একেবারে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। তাহলে চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আপনি যদি আপনার ছবির যে কোনো ছবির একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেটা ইউটিউব প্লে স্টোর থেকে অথবা গুগল থেকে। আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি। সফটওয়্যারটির নাম হচ্ছে কাট। হ্যাঁ, এই সফটওয়্যারটি আমি ইনস্টল করে অলরেডি রেখেছি। এটা আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি পাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এটা চলে আসবে কাট। আমি এটা ওপেন করব। আমাকে এই সফটওয়্যারটি সাহায্য করবে যে কীভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আমরা ইতিমধ্যে দেখতেছি। আমার শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে যেই ক্যাটাগরিটা আমার প্রয়োজন সেটা হচ্ছে কাট। এই যে কেসির মতন একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে তারা নিয়ে যাবে আপনার ফটো গ্যালারিতে, অটোমেটিকলি নিয়ে যাবে। আপনি কোন ফটোটা অ্যাকচুয়ালি কোন ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটা দেখাবে। ধরেন এখান থেকে আমি একটা ছবি চেঞ্জ করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে ছবিটা কী হয়েছে, একটা মার্ক হয়ে গেছে, একটা লাল ধরনের একটা মার্ক হয়ে গেছে। তো আমি এটা মার্ক হয়ে গেছে, তো অটো মার্ক তারা নিয়ে নিবে। দেন তারপরে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক মার্ক, এটা জাস্ট একটা ক্লিক করবেন ছোটো করে। ক্লিক করার পরে দেখবেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি কিন্তু চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনার ছবিটা ভালোভাবে হয় নাই, একটু কাটা চিরা এরকম, তাহলে এটা দুইভাবে করা যায়। যে আমি একবার নিখুঁতভাবে করতে যাচ্ছি, ধরেন আমি এটা এইভাবে রাখলাম, আমি এখন এটাকে সেভ করলাম, আমি সেভ করে নিলাম। এখন এটাকে আমি ব্যাক দিয়ে দেবো, এটা আমার গ্যালারিতে চেঞ্জ হয়ে গেছে। আমি আবার কাটে ক্লিক করব, দেখেন এই ছবিটা প্রথমে আসছে। আমি আবার এটাকে একটু নিলাম। এখন আশা করি কোনো রকম সমস্যা হবে না। তারপরে আমি এখানে ক্লিক করলাম, মোটামুটি কিন্তু একেবারে ক্লিয়ার। তো অবশ্য আপনি যখন সফটওয়্যারটির ব্যবহার জেনে যাবেন, তখন কিন্তু আপনি ইচ্ছে করলে এটার কাজ সম্পর্কে বিভিন্ন ধারণা, এবং এটা খুবই সহজভাবে আপনি নিখুঁতভাবে যে কীভাবে কাজ করতে পারবেন সেটা নিয়ে আপনার একটা ধারণা, অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি কাজ করতে পারবেন। এখন আমি এই ছবিটা করার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দিলাম আমি সেভে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে মূলত এখন আমি কোথায় পাবো এটা, আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গেলেই সবার আগে সেই ছবিটা চলে আসবে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, সেভ হয়ে গেছে কিন্তু। তো এইভাবে মূলত আপনি আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমি নেক্সটে নতুন আরও অন্য একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মধ্যে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। তথ্য প্রযুক্তির চ্যানেল সাদ্দাম টেকের সাথেই থাকুন।